সব বাধা পেরিয়ে অবশেষে পুলিশ হচ্ছে উজি সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি আর এদিকে অফিসার জিৎ বসু খেয়া তিনজন মিলে গাড়িতে করে বেরিয়ে পড়ে। উজিকে নিজের দায়িত্বে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছিল অফিসার জিৎ বসু, কিন্তু গাড়িটা কিছুটা এগোতেই রাস্তায় একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়, আর যার জন্য গাড়িগুলো পরপর করে দাঁড়াতে থাকে আর রাস্তায় জ্যাম বাড়তে থাকে। তখন অন্যদিকে ভানু বলে, নিশা তুই যে এই কাজটা করলি সেটা কিন্তু ঠিক হলো না, কোথাও একটা গন্ডগোল কিন্তু হবেই হবে। নিশা বলে, তুই শুধু শুধু এত ভয় পাস কেন বলতো? আরে বাবা, আমি তো আছি, আমি সবটা সামলে নেব, তোকে এত ভাবতে হবে না। ভানু তখন বলে, তুই যতই বলিস না কেন ভাবতে হবে না, দিনের শেষে আমাকেই ভাবতে হবে। তুই উজির সাথে এই কাজটা করে ঠিক করলি না। এর মধ্যে উজি বলে, কি ব্যাপার, এত জ্যাম কিসের? তখনই জিৎ বসু বলে, সেটাই তো বুঝতে পারছি না। যখনই ঝামেলা হতে থাকে জিৎ বসু গাড়ি থেকে নেমে গিয়ে ঝামেলাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঝামেলা সরতে নাই, উল্টে আরও বাড়তে থাকে। দীর্ঘক্ষণ ঝামেলা বাড়ায়, লাইন অনেকটা বেড়ে গেছে। উজি তখন বলে, এরকমভাবে ঝামেলা চললে তো আমি পরীক্ষা সেন্টারে পৌঁছতেই পারবো না টাইম মতো। তখন খেয়া বলে, সেটাই তো বৌদি ভাই, এই সাইড থেকে না একটা রাস্তা আছে, এই সাইড থেকে রাস্তাটা দিয়ে দৌড়ে গেলেই একমাত্র সম্ভব। এরপর খেয়ার কথা শুনেই দৌড়তে শুরু করে দেয় উজি। এরপর জিৎ বসু ভাবে উজিকে আটকে রাখা খুব ডিফিকাল্ট, ওর পরীক্ষা দেবে আর ও পুলিশ হয়ে তবেই ছাড়বে। এর মধ্যেই উজি পৌঁছে গেছে পরীক্ষা সেন্টারে আর সেখানে গিয়ে পরীক্ষা দিতে থাকে। নিশা তখন ভাবে নিশ্চয়ই এতক্ষণে উজির পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে আর উজি হয়তো বাড়িতেই ফিরে আসবে, তাই আমাকে তাড়াহুড়ো করে বেরোতে হবে। ভানু তখন বলে, তুই যেই কাজটা করলি সেটা খুব একটা ঠিক কাজ করলি না। এরপর যখন উজি সত্যিটা জানবে তখন তোর আর আবার উজির মধ্যে ঝামেলা সৃষ্টি হবে, দেখে নিস। এরপরেই নিশা বলে, তুই এখন এসব কথা ছাড়, এখন আমাদেরকে ছদ্মবেশ নিতে হবে, ওই ছেলেমেয়েগুলোকে ভালো করে ব্রেন ওয়াশ করতে হবে। তাই আমাদেরকে আগে ভালো করে ছদ্মবেশটা নিতে হবে, যাতে ওরা পুলিশের কাছে ধরা পড়ে গেলেও আমাদের বিবরণ দিতে না পারে, বুঝতে পারলি? ভানু তখন বলে, জানি না তুই কি করতে চলেছিস, তবে তুই যে একটা গন্ডগোল পাকাবি সেটা আমি বুঝতে পারছি। নিশা বলে, কোনো গন্ডগোল পাকবে না, বরং যা হবে সেটা ভালো কিছুই হবে, তুই শুধু দেখতে থাক। তার মধ্যেই ভানু বলছে, চল এবারে তো বেরোতে হবে। এদিকে মহারানীর সেই স্ক্যাম সেন্টারে সবাই রীতিমতো কাজে ব্যস্ত হয়ে যায় স্ক্যাম করার জন্য। সেখানে চলে যায় নিশা, অনেক টাকা ওড়াতে থাকে আর বলে, তোমাদেরকে টাকা দেওয়ার দায়িত্ব আমার, আর তোমরা সারাদিন রাত শুধু ক্লায়েন্ট ধরে যাবে, বড় লোকদের কাছ থেকে তাদের সমস্ত টাকা পয়সা সরিয়ে দেবে, তবেই তো আসল মজা হবে। গরিবদের মারবে না, বড় লোকদের মারবে। নিশার বিজনেসে এটাই হচ্ছে ট্যাগলাইন, যে নিশা বড় লোকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। এরপর নিশা বলে, কাজ করতে পারলে আরও টাকা দেব, যে যত কাজ করতে পারবে তার জন্য তত টাকা থাকবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। ভানু বলে, শোনো, তোমাদেরকে টাকা দেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু তোমরা পুলিশের কাছে বাই চান্স যদি কখনো ধরা পড়ে যাও কোনোভাবেই মুখ খুলবে না, আর যদি মুখ খোলো তাহলে কিন্তু তোমরা নিজেরাই বিপদে পড়ে যাবে। তাই তোমাদেরকে সাবধান করতেই এই কাজটা করতে হবে, আমি যেটা বললাম। এদিকে উজি খুব ভালো পরীক্ষা দেয়, সময়ের আগেই তার সমস্ত প্রশ্নের উত্তর লেখা হয়ে যায়। উজি নিশ্চিত উজি পরীক্ষায় পাশ করবেই। অন্যদিকে অফিসার জিৎ বসু যারা রাস্তায় ঝামেলা করছিল তাদেরকে তুলে নিয়ে এসেছে আর বলে, এবার বলতো কার কি ঝামেলা আছে, আমাকে খুলে বল, কে কাকে ধাক্কাটা মেরেছে। যথাযথ কথাতে অসঙ্গতি লক্ষ্য করায় জিৎ বসু বুঝতে পারে এটা প্ল্যান করে কেউ করেছে, যাতে উজি সঠিক সময়ে সেন্টারে পৌঁছে পরীক্ষাটা দিতে না পারে। এর মধ্যেই কনস্টেবল এসে বলে, স্যার ওই একটা খবর দেওয়ার ছিল, এখান থেকে একটু দূরে গিয়ে একটা সবাই মিলে বলল যে একটা ছেলে মেয়েদের দল নাকি রয়েছে এক জায়গায়, আমার মনে হচ্ছে ওটা মহারানীর সেন্টার। তখনই জিৎ বলে, ঠিক আছে তুমি চলো, আমি যাচ্ছি। এই বলে জিতও রওনা দিয়ে দেয়। আর অন্যদিকে উজির পরীক্ষা শেষ হতেই উজি বাইরে বেরিয়ে আসে। তখনই ঋষি ডাবের জল দেয় আর বলে, নাও ডাবটা তাড়াতাড়ি খেয়ে নাও, কত চাপ নিয়েছো বলো তো আজকে। তখনই উজি বলে, আরে তোমাকে আবার এখানে আসতে কে বললো, কি যে করো না তুমি। তখনই উজি বলে, আচ্ছা তুমি এসেছো অনেকক্ষণ তাই না, অনেক কষ্ট হচ্ছে হয়তো গরমে। ঋষি তখন বলে, আমার কোনো কষ্ট হচ্ছে না, বরং এই তোমার হাসি মুখটা দেখবো বলে এতক্ষণ ধরে অপেক্ষা করছি, সেই অপেক্ষা একেবারে সার্থক হয়েছে। তারপর বলো পরীক্ষা কেমন হলো।
উজি বলে পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি যেমনটা পড়েছিলাম তেমনই প্রশ্ন পেয়েছি, তাই উত্তর দিতে কোনো অসুবিধাই হয়নি। এখন শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষা। আশা করছি আমি এই চাকরিটা পেয়ে যাব। উজি বলে, আর জানো, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। আমি অবশেষে নিজের স্বপ্ন আর আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারছি। তখনই ঋষি বলে, আমি জানতাম তুমি পারবে। তুমি কখনোই এইভাবে নিজেকে তৈরি করার কথা ভাবতে পারোনি, কিন্তু আমি ভেবেছিলাম। তাই তো তোমাকে বলেছিলাম পুলিশের চাকরির পরীক্ষাটা দিতে। তুমি যে পরীক্ষাটা দিয়েছো আর তোমার মধ্যে যে কনফিডেন্স লেভেল কাজ করছে, তাতে তুমি নিশ্চয়ই পারবে। তোমার ওপর সেই ভরসা আর বিশ্বাস আমার আছেই। উজি তখন বলে, পারতে তো আমাকে হবেই, আর এছাড়া কোনো উপায় আছে কি? তখনই ঋষি বলে, আমি জানি তুমি পারবে। এর মধ্যেই ফোন করেছে উজি নিশাকে আর বলে, জানিস দিদি, পরীক্ষাটা খুব ভালো হয়েছে। তখনই নিশা বলে, পরীক্ষা? তুই পরীক্ষা দিতে পেরেছিস? উজি তখন বলে, পারবো না কেন? আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, এই চাকরিটা আমি পাবোই। তখনই নিশা বলে, তার মানে তুই পরীক্ষাটা দিয়েছিস? উজি তখন বলে, হ্যাঁ, পরীক্ষা আমি দিয়েছি। জানিস তো, রাস্তায় কেউ বা কারা টাকা খাইয়ে ইচ্ছে করে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করেছিল, কিন্তু আমি সমস্ত বাধা টপকে ঠিকই পরীক্ষাটা দিয়েছি। তখন নিশা বুঝে যায় ঝামেলাটা ঠিক কোথায় হলো, কিন্তু আটকাতে পারলাম না। তারপরেই ভানু বলে, ভালো হয়েছে একদিক থেকে যে উজি পরীক্ষাটা দিতে পেরেছে। আমি তো চাইছিলাম ও পরীক্ষাটা দিক। এদিকে সেই স্ক্যামিং সেন্টারে গিয়ে জিৎ বসু কোনো কিছুই আর খুঁজে পায় না, কিন্তু সেখানে লেখা ছিল জিৎ বসু লুজার। আর এই লুজার কথাটা দেখার পরে আরও বেশি করে সন্দেহ করতে থাকে নিশার ওপরে। জিৎ বসু বলে, আমি জানি নিশা মিত্র, এটা তোমারই কাজ। এইবারে আমি তোমাকে ধরবই প্রমাণ সমেত, আর উচিত শাস্তি দেব। তুমি আমাকে অপমান করেছো, আমাদের পুলিশের যা সমস্ত ডিপার্টমেন্টের পুলিশদেরকে অপমান করেছো, তাই তোমাকে আমি এত সহজে আর ছাড়ছি না। এর মাঝখানেই তখনই ঋষি বলে, আমার মনে হয় তুমি একদম ঠিক কথাই বলছো উজি। তোমার পরীক্ষাটা ভেস্তে যাক, সেটা তোমার দিদিই চেয়েছিল, আর কেই বা চাইবে। এরপরে উজি বলে, শোন দিদি, আমার শাশুড়ি মাও চায় না আমি পুলিশ হই, কিন্তু সে টাকা খাইয়ে কখনো এই কাজটা করবে না। এই কাজটা একমাত্র তুই করতে পারিস। এরপরে নিশা ফোনটা কেটে দেয় আর তখনই ভানুকে বলে, শোন, ওই উজির শ্বশুরবাড়িতে কাউকে না কাউকে ঠকানোর আবার চেষ্টা করব। কাকে ঠকানো যায় বলতো ভানু? ভানু তখন বলে, কি দরকার নিশা, তুই তো দেখছি কোনো কথাই শুনবি না। নিশা বলে, আরে বাবা বল না, কাকে ঠকানো যেতে পারে? তখনই ভানু বলে, ওর বড় ননদটা, ওই বড় ননদটা বারবার করে আমাদের উজিকে বিপদে ফেলার চেষ্টা করেছে। তখনই বলে, নিশা ঠিকই বলেছিস। এরপর ওই খুশ শাশুড়িমার কথাও বলে দেয় নিহারিকা, আর বলে, নিহারিকা ম্যাডামের অনেক বড় স্যালুনের বিজনেস আছে, আর ওনার কাছে প্রচুর টাকা পয়সা আছে, চাইলে ওনাকেই আমরা কুপকাত করতে পারি। তখনই নিশা বলে, ঠিক আছে, তাহলে এবারে ওই নিহারিকাকেই জব্দ করতে হবে, ওর কাছ থেকে টাকা পয়সা সব হাতিয়ে নিতে হবে। এমনটাই প্ল্যান করতে থাকে নিশা।